হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ব্যতিক্রম ধর্মী জায়গা, যেখানে অনবরত মানুষ পরিশ্রম করে। সেটি হচ্ছে আমার পেছনে থাকা ইটগুলো দেখেই বুঝতে পারতেছেন, এটি হচ্ছে একটি ইট ভাটা, যেটি হচ্ছে আমাদের টাঙ্গাইলে গোড়াই এই জায়গাটিতে অবস্থিত। তো আপনাদেরকে আজকে এখানকার কিছু চিত্র দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এই ইট ভাটাটি এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে অবস্থিত। এই যে এখন যেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে বলা হয় ইটের চিমনি, অর্থাৎ এটা দিয়ে ধোঁয়াগুলো বের করে দেওয়া হয়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোর ভিতরে মূলত ইটগুলোকে পোড়ানো হয়। তারপর সেগুলোকে এরকম বাইরে এনে একের পর এক স্টক দিয়ে দেওয়া হয়, এবং এক একটি স্টকের এক এক রকম নাম থাকে। যেমন যারা 1 নাম্বার ইট নাই, তাদের এক স্টক থাকে, পিকেট এবং সেকেন্ড ক্লাস। তো এরকম সব স্টক এখানে দেওয়া হয়, কিন্তু মূলত ইটগুলো পোড়ানো হয় এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড করা যে জায়গাটা, এটার ভেতরে। আর ওই যে এখানে অনেকগুলো মূলত ইট ভাটা রয়েছে। তো এই জন্য এই যে দেখতে পাচ্ছেন কিছু দূর পর পরই এরকম চিমনি দেওয়া। তো আশা করছি যে এই দৃশ্যটি দেখেই বুঝতে পারতেছেন এখানে মোট কতগুলো ইট ভাটা রয়েছে। ওই যে ওই দূরবর্তী স্থানে আমার আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যতগুলো চিমনি দেখতে পারতেছেন আমার মনে হচ্ছে যে আপনারা গুণেও শেষ করতে পারবেন। তো এটার এই পাশে জায়গাটা খুবই সুন্দর, এবং এখানে যে ইটগুলোকে শুকানো হয়, ইটগুলো যখন আপনার পোড়ানো হবে, করা হবে, মাটি দিয়ে কাটা হবে, তারপর এখানে একের পর এক শুকানো হবে। একটু শুকালে তারপর এটাকে নিয়ে এসে এখানে পোড়ানো হবে ইটগুলোকে। এই জায়গাটা হচ্ছে ইটগুলোকে রাখার জন্য, অর্থাৎ একদম প্রাথমিক অবস্থায় রাখার জন্য। এই যে লেন করা আছে একের পর এক, এভাবে সাজিয়ে রাখা হয় এই দিকটাতে। তারপর এখান থেকে লেবার দিয়ে এখানে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু উঁচু মাটির ঢিপ, এগুলো হচ্ছে মূলত এঁটেল মাটি বলে। এগুলো দিয়েই মূলত এই ইটগুলো বানানো হয়, অর্থাৎ এগুলোকে একটু কাদা কাদা করে তারপর খাঁজ কেটে তারপর ইটগুলোকে বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো শুকানো হচ্ছে এখানে, এরকম ইটগুলোকে খাঁজ কেটে তৈরি করার পর এভাবে সিরিয়াল দিয়ে দেওয়া হয়। পাশে যত যাবেন ততই শুধু ইট ভাটা এদিকে। আর এটার আয়তন অনেক বিশাল হয়ে থাকে, কারণ একটা ইট ভাটা মানে অনেকগুলো ইটের ব্যাপার স্যাপার। তো ওই যে আবার আমি যদি একটু আপনাদেরকে ঝুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে মাটির উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে। মূলত এই মাটিগুলো দিয়েই এই ইটগুলো তৈরি করা হয়। এখন মূলত বর্ষাকাল চলে এসেছে, এই জন্য ইটের পরিমাণ এখানে কম দেখতে পাচ্ছেন। এখন খুব একটা ইট এরকম উৎপাদন হবে না, বলতে গেলে এখন উৎপাদন হবেই না। এর আগে উৎপাদন করে রাখা হয়েছে এভাবে স্টক দিয়ে, এবং কিছু ইট ভাটা থেকে ইটগুলো শেষও হয়ে গেছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই ইট ভাটায় যদি আপনাদেরকে আরও কয়েকটা মাস আগে নিয়ে আসতাম, তাহলে হয়তো এই চিত্রটা অন্যরকম হতে পারতো, যে এখানে ইটের ভিড়ে কোনো কিছু দেখাই যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গা দেখা যাচ্ছে না, এরকম হতে পারতো। কিন্তু এখন বর্ষাকাল, ইটের উৎপাদন নাই, এই জন্যে আহ, ইট ভাটায় ইটের সংখ্যা খুবই কম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন খালি জায়গাটা, এই জায়গাটা কিন্তু একদম ইটে ভরাট থাকতো, কিন্তু এখন খুব একটা ইটের পরিমাণ নাই এখানে। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইট ভাটার যে শ্রমিকগুলো রয়েছে তাদের জন্য বানানো। তারা এখানে থাকে এবং রান্না বাড়ি খাওয়া দাওয়া সব এখানেই তারা করে, ঠিক আছে। এবং ওই যে ওই পাশে যদি আমি একটু দেখাই, একটু ঝুম করে, ওই যে দেখতে পাচ্ছেন ওই সারিতে অনেকগুলো ঘর। এবং আমি যদি এই যে এই দিকটা দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো, তো এগুলো হচ্ছে আপনার মূলত ইটের শ্রমিকদের থাকার জায়গা এখানে। এখন আপনাদেরকে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো, সেটি হচ্ছে যে ইট কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ট্রাকে লোড দেওয়া হয়। তো চলেন দেখে আসি যে ইট কিভাবে ট্রাকে লোড করে, অর্থাৎ লেবার দিয়ে এখানে লোড করা হয়। তো ওই দৃশ্যটা আরও ভালোই লাগে, যদিও পরিশ্রমের, কিন্তু আমার দেখতে ভালো লাগে। তো যাই হোক, চলেন দেখে আসি সেই দৃশ্যটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা স্ট্রাইকগুলো থেকে একজন নিচে আছে, কারণ স্ট্রাইকগুলো নিচ পর্যন্ত চলে গেছে, তো ওই নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছে, আর দুজন হচ্ছে ট্রাকের উপরে ইটগুলোকে সাজিয়ে সুন্দর করে লোড দিচ্ছে। এই হচ্ছে ইটের গাড়ি লোড দেওয়ার দৃশ্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকি, কারণ হচ্ছে গিয়ে যে এখন লেবারও নেই বা ইট তৈরি হচ্ছে না, যে আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখাবো, ইট তৈরির বিষয়গুলো বলবো, সেগুলো আজকে দেখাতে পারলাম না। আজকে শুধু ইট ভাটার জায়গাটা ঘুরে দেখালাম এবং টুকটাক কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম।
যেগুলো খুবই বেসিক জিনিস ইট ভাটার। তো যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভাই আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমি ভাই বলবো আপনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ভাই একটা ভিডিও মেক করতে গেলে অনেক কিছুর ব্যাপার আছে, সো একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনাদের যদি একটু ইন্সপায়ার পায় তাহলে হয়তো বা আরও একটু দূর এগোতে পারবো। সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। খোদা হাফেজ।